Hey everyone, welcome back to my channel. So আজকে হানিমুন যাওয়ার মানে লাস্ট প্রিপারেশন আমি ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করব। তো আমি আজকে যেহেতু পূর্ণিমা আছে তো পূর্ণিমার পুজো দেবো, ঠাকুরের পায়ে একটু আবির দিয়ে যাব, কারণ আমি থাকছি না, বেরিয়ে যাচ্ছি। তো সেই জন্য ঠাকুরের জন্য আবির নিয়ে এসেছি, ঠাকুরের পায়ে একটু আবির দেবো আর ফল প্রসাদ দিয়ে সুন্দর করে পুজো দেবো, পাঁচালি পড়বো কারণ আজকে বৃহস্পতিবার। আর বিকেলবেলা নেমন্তন্ন আছে শ্রেয়ানের এক বন্ধুর বাড়িতে, তো ওখানে যাব। আবার বাড়িতে যাব, বাবার জন্য তরকা নিয়ে যাব, বাবা খাবে। ট্রলিগুলো সব এক এক করে মানে ট্রলি ব্যাগ এগুলো সব বাইকে করে শ্রেয়ানের সাথে এক ফাঁকে গিয়ে রেখে আসতে হবে, কারণ ওগুলো তো কোনো মতেই ক্যারি করা সম্ভব না ট্রেনে ভিড়ের মধ্যে অফিস ডেতে। তো সেই জন্য আগে আগে যাব, বিকেল গিয়ে বাইকে করে রেখে নিয়ে চলে আসবো, আবার বাইকটা নিয়ে দেন ও আবার সব গুছিয়ে গাছিয়ে ফাইনালি প্রিপারেশান নিয়ে বেরোবো। তো গোছগাছ মোটামুটি সবই কমপ্লিট। এখন 10:30 বাজে, পূর্ণিমা যেহেতু 10:30 থেকে শুরু, পূর্ণিমার পুজো শুভ তিথি, তো সেই জন্য 10:30টার সময় পুজো দেবো। আমি লাগেজ দেখিয়ে দিই কী অবস্থা এখন। এটা হচ্ছে আমার ব্যাগ, পিট ব্যাগ। আমি এটা নেব, এটার মধ্যে খাবার জল যেটুকু ধরে সেটুকু নেব, এটার মধ্যেও খাবার জল সব থাকবে। আর এই হচ্ছে ট্রলির অবস্থা দেখো। আর এটা হচ্ছে আমার শপিং ব্যাগ, এখনও কিছু আমার পরিষ্কার করা হয়নি। ওদিকে জামা কাপড়গুলো সব ওয়াশিং মেশিনে দেবো বলে রেখে দিয়েছি, দেখা যাক কতদূর কী করতে পারি এখন। তো এখন এখানে আমি ঠাকুরের ফল প্রসাদ কেটে নিচ্ছি। ঠাকুরের জন্য একটা তরমুজ এখানে কেটে রেখেছি, আর এখানে মিষ্টি এনে রাখা আছে, সন্দেশ আর কি। তো এই সন্দেশ দিয়ে ঠাকুরকে পুজো দেবো। আর এই যে আবির, ঠাকুরের জন্য আমি আবির কিনেছিলাম, রানী কালারের আবিরটা দেবো, খুব ভালো লাগে দেখতে। বাটা সাজিয়েছি ঠাকুরের জন্য, লক্ষ্মীবার যেহেতু। আর এটা এরকমভাবে আমি সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছি। তুলেছিস? আমি হোলি ভরে না খেললে আমার বোঝা। তো বাড়িতে সবাই দাদা বৌদি মামনি বাপি বুনা আর আমার বর সবাই মিলে আমরা একটুখানি হালকা হালকা আবির ছুঁয়ে নিলাম, কারণ আমার তো স্নান হয়ে গেছে। তো সেই জন্য আমি ওদের অল্প অল্প করে মাখিয়ে নিলাম, কারণ আমরাও থাকবো না, তারপর দাদা বৌদিও চলে যাবে বাপের বাড়ি। তো সেই জন্যে একটু খেলে নিলাম। এবার দেখি নিচে কী কী কাজ আছে, তাড়াতাড়ি ফ্রি হয়ে যাবো। ফ্রি হয়ে আজকে ভেবেছি একটুখানি মেহেন্দি করবো টাইম বের করে, আর পা একটু স্ক্রাব করার চেষ্টা করব। জানি না টাইম হবে কি না, কারণ প্রচুর কাজ। আবার আমার বাড়িতে গিয়েও আমার বাড়ির ঠাকুরকে আমায় দিতে হবে পুজো, পরিষ্কার করতে হবে, স্নান করাতে হবে, আবির দিতে। তো দেখা যাক কতদূর কী করতে পারি। অভাব দেয় আরে, সে কিছু লজ্জা কর না, লজ্জা কর একটু। দেখছিস ওকে বলতে হয়, আর তোকে বলে বলে করানো যায় কোনো কাজ? একদম ঠিক করেছিস। তো এখানে শ্রেয়ানার আমি বেরিয়েছিলাম একটু সকালের দিকে, কারণ কিছু বাজার করার ছিল। তো এখান থেকে ডিম আলু এসব কিনতে গেছিলো। আর তারপরে ফ্যান আনতে, কারণ গরম পড়ে গেছে, তো ফ্যানটা সারাতে দেওয়া হয়েছিল। এখানে ঠাকুরের কিছু জামা কাপড় ছিল, আর আমি এই মুকুটটা কিনেছি আমার লক্ষ্মী ঠাকুরের জন্য। আর এখানে জামা কাপড়গুলো দেখছিলাম, কোন জামাটা কিনবো ঠাকুরের জন্য, কোনটা বেশি ভালো লাগবে। তো এখানে সাদা লাল কালারের জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, বাট আমি কিনিনি। তো ভালো করে পা স্ক্রাব করে মেহেন্দি নিয়ে বসে পড়েছি, হাতে মেহেন্দি করব, কারণ হানিমুন তো আফটার অল। তো হানিমুনের জন্য ভাবলাম একটু হাতে মেহেন্দি করে নিই। আর ডান হাতে তো পসিবল না অবভিয়াসলি, বাট বা হাতে যতটা পারি একটু তাড়াতাড়ি করে নিই। সিম্পল ডিজাইনের মধ্যে করবো, তাড়াতাড়ি করবো, বাট চাইছি একটুখানি হাতটা ভরা থাকুক, নতুন বউ টাইপের লাগুক। কি করছিস? বিড়ি বাজছে, চোখ না বোতাম তো দেখতে পাচ্ছিস না মেহেন্দি করছি। এম বললি তাই বলে কাজ নেই কোমরে, কেন বসে পিছনে লাগছে? কিছু ক্রিয়েটিভ কর, গোছা যেতে হবে, লাগেজগুলো একটু গোছা তাই বলে এরম বলবি? হ্যাঁ, তোর আধার কার্ডও এখনো পর্যন্ত জেরক্স করিস নি, করে নিচ্ছি, ডকুমেন্টস ঢোকা এক্ষুনি ব্যাগে করে নিচ্ছি। দেখি মেহেন্দি দেখি। ও ওয়াও, কি সুন্দর, এখনো লাঞ্চ হয়নি। ভেরি নাইস।
আমার মেহেন্দি করা কমপ্লিট। সামনের দিকে একটু র্যান্ডাম ছোটোর মতো করে নিয়েছি, 10-15 মিনিটের মধ্যে যতটা যা হয় আর কি। আর পিছন দিকটা একটু ভালো করে করেছি কারণ ওপর দিকটাই দেখা যায় বেশি। তো বিকেলবেলা শ্রেয়ান আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এই রাজভোগ মিষ্টির দোকানে। এখান থেকে মিষ্টি কিনে নিয়ে ওর বন্ধুর বাড়িতে পুজো যে হয়েছে সেখানে যাব। তো আমরা এখন রেডি হয়ে একটু বেরিয়েছি। ওর বন্ধু দেবেন্দ্রদের বাড়িতে নেমন্তন্ন ছিল, বলেছি পুজোর তো, হ্যাঁ দোলের জন্য পুজো নেমন্তন্ন আছে, তো ওখানে যাবো। আর দেরিও হয়ে যাচ্ছে, মানে বাড়ি যাবো, কি লাগেজ ফাগেজও রাখতে হবে, তো তাড়াতাড়ি যাই, গিয়ে একটু দেখা করে আসি। তো এখানে রাস্তাতেই যেতে যেতে অনেক বছর পর ন্যাড়াপোড়া দেখলাম। দেবেন্দ্রদের বাড়িতে চলে এসেছি, আর বাড়িটা ভীষণ সুন্দর করে সাজানো, সিঁড়িতে এত সুন্দর সুন্দর ফুল রাখা। তো গিয়ে একটু বসে গল্প করলাম আর তারপর খেতে বসে পড়লাম। ঠাকুরের খাবারগুলো ভীষণ 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 ভালো ছিল। এখানে ফ্রাইড রাইস, আলুর দম, বেগুনি, মিক্স ভেজ, চাটনি, পাঁপড়, রসগোল্লা সব খেয়ে নিলাম। সুন্দর করে ঠাকুর ঘরটা খুব সাজানো ছিল। তো আমরা এখন রাতে বেরিয়ে গেছি, 10টা বাজে, 10টা 14 ট্রেন, জানি না কীভাবে স্টেশনে পৌঁছাবো, চেষ্টা করছি। ও ট্রেনে আগে যাচ্ছে আর আমি পিছন। আমরা দুজনে এখন স্টেশনে বসে আছি, ট্রেন লেট, এখনো পর্যন্ত কিছু অ্যানাউন্স করেনি, তবে আই থিঙ্ক টিটাগড়ে ঢুকছে। তো বাড়ি চলে এসেছি আর এখন বাজে ওই 11টা মতন। তাড়াতাড়ি শুয়ে পড়বো কারণ কালকে একদম ভোর 4টে উঠতে হবে, 5টা 10-15 নাগাদ আমাদের এখানে বাস আসবে। তো চলো আজকের ভিডিও এটুকুই। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।